আপনি যদি ইতিহাস পড়েন, তারিখ পড়েন, আপনি ইতিহাসে পড়ে দেখুন, তা সে ৬ষ্ঠ শতাব্দীর হোক, ৭ম শতাব্দীর হোক বা ৮ম শতাব্দীর হোক, আপনি দেখবেন যে সবচেয়ে সুরক্ষিত যদি কেউ থাকে, যারা নিজেদের ধর্ম পালন করত, তারা ইসলামী শাসনামলেই ছিল। ইসলাম যদি কোনো শহর শাসন করে, তবে যত অমুসলিম ছিল তারা নিজেদেরকে সুরক্ষিত মনে করত। কেন? ইসলামে এমন কি আছে? আপনাকে ইসলাম গ্রহণ করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। গ্রহণ করলে ভালো কথা, না করলে নো প্রবলেম। শুধু একটা জিজিয়া দিন। এই জিজিয়া কোনো বড় অঙ্কের অর্থ নয়, এটা আপনাদের আয়কর ইনকাম ট্যাক্সের থেকেও অনেক কম। জিজিয়া মানে হলো আপনি মেনে নিচ্ছেন যে ঠিক আছে, আপনি ইসলাম গ্রহণ করবেন না, কিন্তু আপনারা আমাদের অধীনে আশ্রয় চান, তো আপনারা জিজিয়া ট্যাক্স দেবেন বলে মেনে নেন, এবং যখন আপনারা জিজিয়া ট্যাক্স দেন তখন আপনারা নিরাপত্তা প্রোটেকশন পান। ইসলামে এদেরকে বলা হয় জিম্মি। আর যদি আপনি ইসলামী শরিয়া আইনের অধীনে একজন অমুসলিম হন, তবে ইসলামী রাষ্ট্রের এটা দায়িত্ব যে তারা আপনাকে সুরক্ষিত রাখবে, কেউ আপনাকে ছুঁতেও পারবে না। আর যদি যুদ্ধ বাঁধে, তবে আপনার যুদ্ধ করারও প্রয়োজন নেই, বাকি সব মুসলিমকে লড়াই করতে হবে। আর জিজিয়ার পরিমাণ খুবই কম আয়করের তুলনায়, এটা ছোট একটি অংশ, স্মল পার্সেন্টেজ। আর এই কারণেই আপনি যদি ইতিহাস পড়েন, যখন সালাউদ্দিন আইয়ুবী বাইতুল মুকাদ্দাসে জেরুজালেমে আক্রমণ করেছিলেন, সেই সময় যারা খ্রিস্টান ছিল, খ্রিস্টান ধর্মে অনেকগুলো সম্প্রদায় ছিল, অর্থোডক্স, প্রোটেস্ট্যান্ট, ক্যাথলিক। খোদ খ্রিস্টানরাই তাদের বাকি খ্রিস্টান ভাইদের হত্যা করত। আর যখন ক্রুসেডাররা বাইতুল মুকাদ্দাস দখল করেছিল, তখন মুসলিমদের উপর চরম জুলুম করেছিল। তাই সালাউদ্দিন আইয়ুবী যখন আমারটা জয় করলেন, তখন খ্রিস্টানরা ভয়ে আঁতকে উঠল যে এখন তো আমাদের মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। তখন তিনি বললেন, আমি সালাউদ্দিন আইয়ুবী, আমি একজন মুসলিম, আপনারা আমার শাসনামলে সম্পূর্ণ সুরক্ষিত। আর আপনি ইতিহাস পড়লে দেখবেন খ্রিস্টানরা নিজেরাই চাইত যে সালাউদ্দিন আইয়ুবী শাসন করুক, যাতে তারা সুরক্ষিত থাকতে পারে। ইতিহাস পড়ুন।